আজ বৃহস্পতিবার, তাই খুব তাড়াতাড়ি স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। মা লক্ষ্মীর পোশাক বদলাবো। সাজা গোজার সমস্ত জিনিস একটা থালার মধ্যে রেখে মা লক্ষ্মীকে খুব ভালোভাবে স্নান টান করিয়ে অন্য কাপড় পরিয়ে দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়। তারপরে করাবো গোপালদেরকে স্নান। মা লক্ষ্মীকে স্নান করিয়ে দিয়েছি। এবার ভালোভাবে খুব পরিপাটি করে কাপড় পরাতে আমি যদিও বা পারি না, তবুও চেষ্টা করেছি। এর আগে যখন এই শাড়িটা আমার মেয়ে পরিয়েছিল তখন আমার থেকেও সুন্দর করে পরিয়েছিল। আমি খুব একটা ভালো শাড়ি পরাতে পারি না, আমি নিজেই খুব একটা ভালো শাড়ি পরতে জানি না, তবে যেমন পেরেছি করেছি। আজকে মেয়ে খুবই ব্যস্ত, সামনে ওর এক্সাম, তাই খুব প্রিপারেশান চলছে পড়াশোনার, তাই জন্যই আমি পড়ালাম। এই শাড়িটাও আমার মেয়ের পছন্দ করে কেনা। ও আমাকে যখন বলেছিল তখন আমার খুব একটা ভালো লাগেনি, একটু মোটা মোটা লাগছিল, যে গরমের মধ্যে মা লক্ষ্মীর হয়তো কষ্ট হবে, কিন্তু দেখলাম যে না, এটা পিওর কটন আর দেখতেও বেশ সুন্দর লাগছে। মা লক্ষ্মীর পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার সমস্ত কাজটা সেরে চলে যাব বাগানে। তবে এর মধ্যে কিন্তু আমি গোপালদেরকেও স্নান টান করিয়ে পোশাক বদলে দিয়েছি। আর এদিকে মহাদেবদেরকে বেলপাতা দিয়েছি। এত বড় বড় বেলপাতা আমার মেয়ে নিয়ে এনেছে যে মুখ ফুক পুরোই ঢেকে গিয়েছে। এবার যাব বাগানের কিছুটা ফুল তুলতে। সকালবেলা বাগানে গেলে বৃহস্পতিবারে অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য কেনা ফুল দিয়ে পুজো দিই, তারপর বাগানের ফুল দিয়ে